রাতের স্টেশন। ট্রেনের আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অন্ধকারের নিস্তব্ধতা ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। ঝিঝির ডাক আর চারপাশের গা ছমছমে পরিবেশ। চন্দনপুর স্টেশনে ট্রেন থেমেছে। কালীশঙ্কর, দীপক, সুনীল ট্রেন থেকে নেমে স্টেশনের পাশের পথ ধরে বাজারের দিকে এগোচ্ছে। চারপাশে কুয়াশার চাদরে মোড়ানো পরিবেশ। কালী মাস্টার ধীরে ধীরে হাঁটছেন আর মাঝে মাঝে চারিদিকে তাকাচ্ছেন, যেন কিছু খুঁজছেন। দীপক ও সুনীল তার পিছু পিছুই যাচ্ছেন, তাদের মুখেও কৌতূহলের ছাপ। স্যার, এই গভীর রাতে মাছ মাংস কিনতে চান কেন? আমাদের তো জমিদার বাড়িতে যাওয়ার কথা ছিল। স্যার, আপনার এই রহস্যময় কাজগুলো কিন্তু দিন দিন বাড়ছে। জমিদার বাড়িতে কি তাহলে খাওয়া দাওয়ার জম্পেশ আয়োজন করবেন? ভূতের সাথে লড়তে গেলে পেট ভরে শক্তি নিয়ে যেতে হয়। মাছ মাংস খেলে শরীরে বল বাড়ে, জানিস তো। কিন্তু স্যার, আপনি তো এইসব খান না। আপনার সাথে থাকতে থাকতে আমিও খাই না। তাহলে এসব কে খাবে? আরে, আমরা না খেলে এইসব খাবার লোকের অভাব হবে না কেন? আমাদের সুনীল তো আছে, আমাদের সাথে থেকে শাক পাতা ফলমূল খেয়ে দিন কাটাচ্ছে। হ্যাঁ, তা যা বলেছেন স্যার। জমিদার বাড়ি গিয়ে জমিয়ে রান্না করে খাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? যাও গিয়ে নিয়ে এসো। এই বলে কালীশঙ্কর একটা 500 টাকার নোট সুনীলকে দিল। আর সামনেটা একটা দোকানের দিকে ইশারা করে দেখালো। দোকানটি রাস্তার ওই পারে, তখনও খোলা আছে। উপরের বোর্ডের ওপরে লেখা আছে হারানির মাছ মাংসের দোকান। সুনীল মাছ আর মাংস আনতেই কালীশঙ্কর দুটো লাল কাপড়ের থান সুনীলের দিকে ছুড়ে দিয়ে বলল, দুটোকে এই লাল কাপড়ে শক্ত করে পেঁচিয়ে নে, আর আমার ডান পাশে দাঁড়িয়ে পড় দেখিনি। এই বলে কালীশঙ্কর চোখ বুজে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো, যেন মন্ত্র বলে কোনো অশুভ শক্তিকে আহ্বান জানাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের দিক থেকে এক রিক্সাওয়ালা এসে তাদের সামনে দাঁড়ালো। তার চেহারা ভুতুরে, চোখের নিচে কালো গর্ত, যেন কোনো অলৌকিক শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে। বাবু, আপনি কি জমিদার বাড়িতে যাচ্ছেন? আমি পৌঁছে দিতে পারি। তুমি এই গ্রামের মানুষ? না বাবু, আমি মানুষ, কিংবা মানুষও নয়, তবুও আপনাদের পৌঁছে দিতে এসেছি। মানে, তুমি কে? তুমি কি করে জানলে যে আমরা জমিদার বাড়ি যাচ্ছি? ভূতের কথা বলে তুই কি এদের ভয় দেখাতে চাস? আমার নাম কালীশঙ্কর। যেখানেই ভয় সেখানে আমার শক্তি। চল, কথা না বাড়িয়ে নিয়ে চল আমাদের। রিক্সাওয়ালা একটু থেমে নিঃশব্দে মাথা নোয়ায় আর রিক্সা চালাতে থাকে। চারপাশে কুয়াশাচ্ছন্ন রাত, নীরবতা যেন জমাট বেঁধে রয়েছে। শুধু রিক্সার চাকার গুনগুন শব্দ আর দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। স্যার, দেখেছেন তো? বাড়িগুলোর অবস্থা দেখলে মনে হয় যেন এখানে বড় কিছু ঘটেছে। হ্যাঁ, এখানে পরিবেশে এক অদ্ভুত আধার ছড়িয়ে আছে। অভিশাপের ছায়া পড়লে এমনটাই হয়। স্যার, এই জায়গায় তো মনে হচ্ছে সবাই আমাদের দেখছে। এই ঝাপসা আলোয় কিছু চোখে যেন ঝলকাচ্ছে। এটা কি আমাদের ভ্রম? মনে রাখিস, ভ্রম আর বাস্তবতার মাঝখানেই ভয়ের জন্ম।